আমরা আজকে আলোচনা করব তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা এই বছর দেবে তোমাদের ইতিহাসের এবিটিএ টেস্ট পেপারের যে 443 পৃষ্ঠায় সেটটা আছে সেই সেটের শর্ট প্রশ্নের সঠিক উত্তরগুলো নিয়ে দেখো। প্রথম প্রশ্ন আছে, বাংলা নাট্যচর্চার সঙ্গে যুক্ত একজন ব্যক্তি হলেন, এক্ষেত্রে ক্ষয়েরটা হবে গিরিশচন্দ্র ঘোষ। পরের প্রশ্ন, 70 বৎসর গ্রন্থটির লেখক হলেন, গ নম্বরেরটা হবে বিপিন চন্দ্র পাল। নেক্সট কোশ্চেন, গ্রামবার্তা প্রকাশিকা সংবাদপত্রটির সম্পাদক ছিলেন, ক নম্বরেরটা হবে হরিনাথ মজুমদার। নেক্সট প্রশ্ন, ভারতের প্রথম মহিলা স্নাতক ছিলেন, ঘ এরটা হবে চন্দ্রমুখী বসু। নেক্সট প্রশ্ন, নব্যবঙ্গ গোষ্ঠীর একটি মুখপত্র ছিল, এক্ষেত্রে গ এরটা হবে ক্যালাইডোস্কোপ। পরেরটা দেখো, খুঁতকাটি ব্যবস্থা দেখা যায়, ঘ নম্বরেরটা হবে মুন্ডা সমাজে। নেক্সট কোশ্চেন, ওয়াহাবি কথার অর্থ হলো, এক্ষেত্রে গ নম্বরেরটা হবে নবজাগরণ। পরের প্রশ্ন, ভারতের প্রথম রাজনৈতিক সংগঠন হলো, ঘ এরটা হবে বঙ্গভাষা প্রকাশিকা সভা। 9 নম্বর প্রশ্ন, আনন্দমঠ উপন্যাসটি প্রেক্ষাপট ছিল, খ এরটা হবে 76-এর মন্বন্তর। 10 নম্বরের প্রশ্ন দেখো, বর্তমান ভারত গ্রন্থটির রচয়িতা হলেন, এক্ষেত্রে গ এরটা হবে স্বামী বিবেকানন্দ। পরেরটা দেখো, বাংলা মুদ্রণ শিল্পের জনক হলো, এক্ষেত্রে ঘ এরটা হবে চার্লস উইলকিন্স। পরের প্রশ্ন দেখো, কলকাতা বিজ্ঞান কলেজ প্রতিষ্ঠিত হয়, গ নম্বরটা হবে 1914 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, যুক্তপ্রদেশে অসহযোগ আন্দোলনের প্রধান নেতা ছিলেন, এক্ষেত্রে গ নম্বরটা হবে বাবা রামচন্দ্র। পরের প্রশ্ন দেখো, বলেছে পূর্ণ স্বরাজের দাবি করা হয়, গ নম্বরটা হবে 1929 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, লাঙল পত্রিকার সম্পাদক ছিলেন, ঘ নম্বরটা হবে নজরুল ইসলাম। পরেরটা দেখো, লক্ষ্মীর ভান্ডার স্থাপিত হয়, এক্ষেত্রে খ এরটা হবে বঙ্গভঙ্গ আন্দোলনে। পরেরটা দেখো, অলিন্দ যুদ্ধের সঙ্গে যুক্ত ছিলেন, এক্ষেত্রে গ এরটা হবে বাদল গুপ্ত। পরের প্রশ্ন, মতুয়া ধর্মের প্রবর্তক, গ নম্বরটা হবে হরিচাঁদ ঠাকুর। পরেরটা দেখো, স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, এক্ষেত্রে খ এরটা হবে বল্লভভাই প্যাটেল। পরেরটা দেখো, বর্তমান ভারতের সংবিধান স্বীকৃত ভাষা সংখ্যা হলো, ঘ এরটা হবে 22টি। এবার আমরা একটি বাক্যে উত্তরগুলো দেখে নেব। স্ত্রী শিক্ষা বিষয়ক পুস্তিকাটির রচয়িতা হলেন, উত্তরটি লিখে নাও তোমরা, রাধাকান্ত দেব। এর সঠিক উত্তর হবে, স্ত্রী শিক্ষা বিষয়ক পুস্তিকাটির রচয়িতা হলেন রাধাকান্ত দেব। পরের প্রশ্ন দেখো, ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন, উত্তর লেখো লর্ড ক্যানিং। ভারতের প্রথম ভাইসরয় ছিলেন লর্ড ক্যানিং। তারপরটা দেখো, AITUCর প্রথম সভাপতির নাম কি, উত্তর হবে লালা লাজপত রায়। পরের প্রশ্ন বলেছে দেখো, রশিদ আলী দিবস কবে পালিত হয়, 1946 সালের 12ই ফেব্রুয়ারি। 1946 সালের 12ই ফেব্রুয়ারি রশিদ আলী দিবস পালিত হয়। ঠিক ভুলগুলো দেখো। প্রথম প্রশ্ন, স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন চক্রবর্তী রাজাগোপালাচারী, এটি ঠিক। পরের প্রশ্ন দেখো, জাতীয় শিক্ষা পরিষদ গড়ে ওঠে অসহযোগ আন্দোলনের প্রেক্ষিতে, এটি ভুল। পরের প্রশ্ন, গোড়া উপন্যাসের প্রধান চরিত্র হলো গৌরমোহন, এটি সঠিক। পরেরটা দেখো, মোহনবাগান 1812 খ্রিস্টাব্দে IFSL যে সিল লাভ করে, ভুল এটা। পরে ক স্তম্ভ খ স্তম্ভগুলো দেখো, বলেছে পত্তি শ্রীরামারু, এটি হবে খ নম্বরে স্তম্ভে। দুয়েরটা হবে অন্ধ্রপ্রদেশ। ক স্তম্ভে আছে নারায়ণগুরু, খ স্তম্ভে হবে চারেরটা ভাইকম সত্যাগ্রহ, ক স্তম্ভে আছে মধুসূদন গুপ্ত, খ স্তম্ভে তিনেরটাই হবে সব ব্যবচ্ছেদ, ক স্তম্ভে আছে রাজকৃষ্ণ দে, খ স্তম্ভে একটা হবে জাতীয় কংগ্রেস। এবার বিবৃতিগুলো দেখে নাও। প্রথম বিবৃতি, নতুন সামাজিক ইতিহাস আধুনিক ইতিহাস চর্চার অন্যতম বিষয়, কারণ ব্যাখ্যা। দুয়েরটা হবে সমাজ জীবনের অনেক অনালোচিত বিষয় ইতিহাসের পরিসরে এসেছে। পরে বিবৃতি, আধুনিক ভারতবর্ষের ইতিহাসে আনন্দমঠ উপন্যাস বিশেষ গুরুত্বপূর্ণ, ব্যাখ্যা। তিনেরটা হবে এই উপন্যাস স্বদেশ প্রেমের কথা বলে। পরেরটা দেখো, ভারত স্ত্রী মহামণ্ডল বাংলা নারী ইতিহাসে বিশেষ উল্লেখযোগ্য, কারণ। ব্যাখ্যা। দুয়েরটা হবে নারীদের বিপ্লবের পথে চালিত করে। এবার দেখো পরে বিবৃতি, বাংলার গ্রাম অঞ্চলে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে শক্তিশালী হতে পারেনি, ব্যাখ্যা। দুয়েরটা হবে কৃষকদের রাজনৈতিক ঐক্যবদ্ধ করার অভাব ছিল। এই ছিল এই সেটের আলোচনা। আগামী সেটের আলোচনাগুলো সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো, এবং আমাদের আলোচনা যদি তোমাদের উপকারে এসে থাকে অবশ্যই কমেন্টস করো এবং বন্ধুদের মাঝে শেয়ার করো। ধন্যবাদ।